দেখো স্বপন, অনির্বাণ যেটা বলছেন, যে দেশটা খেতে পায় না সে দেশ নাকি আবার ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করে তারা নাকি আবার ব্যান করবে। এবং ইন্দিরা দেখো, খুব মানে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে যে এই যে সরকারটা আমাদের মানে বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা বা ভিউয়ার্স যারা দেখছেন তারা আমাদেরকে গালমন্দ করে দেওয়া শুরু করেছেন, আমি জানি মেজরিটি তাই করছেন, কিন্তু একটা বাস্তব কথা ইন্দিরা, এই উপদেষ্টা সরকারের এই এখতিয়ারটাই নেই যে ভারতের আইপিএল বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া, ব্যান করা, এই মানে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের সংবিধান তাদেরকে এই অনুমতিটাই দেয় না। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে গিয়ে অন্তর্বর্তী সরকার শুধু তদারকি করবে কয়েক মাসের জন্য। ভালো করে মনে করে দেখুন বাংলাদেশি বন্ধুরা যারা আপনারা এক্ষুনি গালমন্দ করছেন আমাদেরকে, তাদেরকে বলে রাখি যে আপনারা ভালো করে বুঝুন ব্যাপারটা, কারণ এই উপদেষ্টা সরকারের মেয়াদ ছিল 3 মাস থেকে 6 মাসের মধ্যে সরকার গঠন করে দেবে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং তারপরে তারা বেরিয়ে যাবে। এবং দেশের কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কিন্তু এই উপদেষ্টা সরকারের নেই। আমি এই ব্যান্ড বা এগুলোতে পরে আসছি বিশ্লেষণে। উপদেষ্টা সরকারের যে এই কাজটাই যে একটা মানে অবৈধ একটা কাজ, সেটা কিন্তু পরিষ্কার করে বলে রাখা ভালো। এবং আপনাদের আরো একটা জানিয়ে রাখি যে যারা এই মুহূর্তে আমাদেরকে গালমন্দ করছেন তাদেরকে বলি, তাদের মানে কাটা ঘায়ে একটু নুনের ছিটের মতন বিষয়টা হচ্ছে যে আপনাদের দেশে এখনো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি কিন্তু আপনাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। ওই মেটিকুলাসলি ডিজাইনড একটা আন্দোলন করা হয়েছিল প্রফেসর ইউনূসের বক্তব্য অনুযায়ী, কিন্তু প্রফেসর ইউনূস বা তার দেশের মানে তার অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কোনো এখতিয়ার নেই যে তারা এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেন। ইন্দিরা, আমরা জানি কি, আমরা যদি ভারতের দিকটা দেখি তাহলে ভারতের তরফ থেকে কিন্তু কি বলা হচ্ছে বারবার করে, যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আসবে, তারপর আমরা সেই সরকারের সঙ্গে আলোচনায় যাব। অর্থাৎ এই উপদেষ্টা সরকারের এই এখতিয়ারটাই নেই যে এই আইপিএল কে ব্যান করা না করা। এবারে আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি ইন্দিরা, আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করবেন বাংলাদেশিরা তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে আইপিএল দেখবেন, এবং সেই ডেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। যারা মানে নিরাশ হচ্ছেন আইপিএল দেখতে পাচ্ছেন না বলে বা আইপিএল দেখতে পাবেন না বলে, তাদের জন্যও কিন্তু সেই বন্দোবস্ত আছে। চিঠিটা বরং দেখাই, যে চিঠিটার কথা উঠে আসছিল। অনির্বাণ, আসছি তোমার কাছে, আমরা একটু চিঠিটা দেখাই। দেখুন, এই হচ্ছে বাংলাদেশের সেই চিঠি। কি বলা হয়েছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখা প্রসঙ্গে একটা চিঠি এসছে। সেই চিঠিটা কি বলা হয়েছে একটু পড়ি আপনাদেরকে। মানে যে বাংলাদেশ খাবার জন্য তারা ভারতের ওপর নির্ভর করে, চাল পেঁয়াজ এগুলো বাংলাদেশে ভারত থেকে গেলে তবে তারা খায়, তারপরে তারা আবার একটা চিঠি লিখেছে। কি বলা হয়েছে দেখুন, লেখাই রয়েছে TV2 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 5ই জানুয়ারি, মানে এটা আজকের চিঠি। কি বলেছে? উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26শে মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেবার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, ক্ষুণ্ণ করেছে। আচ্ছা অনির্বাণ, এই যে এই চিঠিটা লেখা রয়েছে এবং শেষে এই যে মোক্তার ফিরোজ খান সহকারী সচিব, সেটাও লেখা রয়েছে, এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রিমিয়ার লিগের সকল খেলা এবং অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে এটা জারি করা হয়েছে। অনির্বাণ, তুমি একটা কথা বলো, যে বাংলাদেশে বসে বসে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, 7 সিস্টার্স নিয়ে নেব, তাদের একটা ক্রিকেটারকে ভারত খেলা নেয়নি, তাতে এত ফোসকা পড়ে গেল বাংলাদেশের গায়ে। মানে খেয়ে কাজ নেই আর কি ভারতের। কারণ ভারত তো এতদিন একটা কথাও বলেনি। প্রথম স্টেপটা বোধহয় এই যে যেটা বারবার করে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বারবার করে যে ঘটনাগুলো ঘটছে, ভারত শুধু বলেছে যে আমরা নেব না খেলা বা বাদ দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের এত ফোসকা পড়ে গেল। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, তুমি যদি দেখে থাকো তাহলে কিন্তু এর আগেও খুব একটা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল এ নেওয়া হতো এমনটা নয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মাত্র একজন ক্রিকেটার, এবারে নিলামে অনেকজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশের,
কিন্তু মাত্র একজন ক্রিকেটারকে শুধুমাত্র নেওয়া হয়েছে, এবং সেটা কলকাতা নাইট রাইডার্স 9 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে ডিপ্লোম্যাসি চলছে, হিন্দুদের ওপর আক্রমণ চলছে, সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ হওয়াটা খুব স্বাভাবিক। এবং দিনের পর মানে দিন যে অনির্বাণ, এই যে অত্যাচার করছে, স্টুডিওয়ে বসে আমরা যে বিভিন্ন সময় কাগুজে বাঘের গর্জন নিয়ে আলোচনা করতাম, মানে এটা কাগুজে বাঘের দেশের গর্জন আর কি। একেবারে, এবং তার পাশাপাশি দেখো যে অরাজকতা এই মুহূর্তে বাংলাদেশে চলছে, তারপরে একেবারে সঠিকভাবেই কোথাও গিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে, দুঃখে একেবারে মর্মাহত হয়ে পড়েছে তারা। এবং এই যে চিঠি, সেই চিঠিতে লেখা রয়েছে যে তারা মর্মাহত, তাদের বুক ভাঙা কান্না এই মুহূর্তে একদম বেরিয়ে পদ্মা পড়ছে। নদীর জলস্রোত বেড়ে গেল হয়তো, এই কান্নার জল মিশে গিয়ে পদ্মা নদীতে জলের পরিমাণ বেড়ে যাবে একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যে এই যে মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ারের না থাকা, তাতে কিন্তু ভারতবর্ষের কিছু যায় আসে না, তাতে আইপিএল এর কোয়ালিটি ড্রপ হবে না। আর সে জায়গায় মুস্তাফিজুর রহমানের থেকে বেটার কোয়ালিটি প্লেয়ার অনেক কম টাকায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনে নিতে পারবে। ফলে এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু গতকাল দেখেছো তুমি একটা বড় ডিপ্লোম্যাটিক কথাবার্তা কিন্তু আমরা শুনেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে, যে তারা নাকি ভারতবর্ষে টি-20 বিশ্বকাপ, যে টি-20 বিশ্বকাপ আর মাত্র মাসখানেক বাকি, 8 তারিখ থেকে শুরু হবে, 8ই ফেব্রুয়ারি থেকে, এবং ভারত এবং শ্রীলঙ্কা মিলিয়ে হচ্ছে, সেটাও বাংলাদেশে হচ্ছে না, দীর্ঘ অনেক দিন হয়ে গেছে বাংলাদেশ হয়নি। এবং সব থেকে বড় যে কথা এই মুহূর্তে বলে রাখি, যে বাংলাদেশ আজকে ক্রিকেটটা খেলতে পারছে কেন? এই আন্তর্জাতিক আঙিনায় জগমোহন ডালমিয়া না থাকলে, ভারতবর্ষের বিসিসিআই প্রেসিডেন্ট প্রাক্তন, তিনি না থাকলে, তাহলে কি হতো? বাংলাদেশে ক্রিকেটটা খেলতে পারতো? এত বড় বড় কথা, সেখানে কেউ বলছেন গোলামি করবো না। কথা বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে রয়েছে সেগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। মানে কত বড় আস্পর্ধা না হলে এইরকম ধরনের কথা মানে বলতে আমার পারে? মনে হয় ইন্দিরা, অনেকটা ব্যাপারটা এরকম, যেহেতু ভারত অবস্থানগত দিক থেকে পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলে না, মানে আয়োজক দেশ যদি পাকিস্তান হয়, কতটা মানে চরম লজ্জার একটা জায়গা। অনির্বাণ, আমরা এই নিয়ে আলোচনাও করেছি যে পাকিস্তান হোস্ট কান্ট্রি হয়ে পাকিস্তানকে ছুটে যেতে হয় দুবাইয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলতে। তো এইরকম একটা সিচুয়েশন বাংলাদেশ হয়তো সেইটাই ট্রাই করার চেষ্টা করছে, কিন্তু কতটা কি কাজে লাগাতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। একেবারে তাই। এবং এশিয়া কাপে দেখো, এশিয়া কাপে আমরা দেখেছি, এশিয়া কাপ হোস্ট কান্ট্রি ছিল পাকিস্তান, এবং সেই পাকিস্তান এত কিলোমিটার দূরে গিয়ে একেবারে সমুদ্র, মানে পাহাড় থেকে নেমে এসে সমুদ্রে গিয়ে তারা শ্রীলঙ্কায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলছে, এবং আবার এসে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানে ম্যাচ খেলছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাইব্রিড মডেল এই যে ক্রিকেট, সেই ক্রিকেট কিন্তু ইতিমধ্যেই ভারত দেখিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে যাবে না।